পেঁয়াজু তৈরি করব। এটা হলো মুসুরের ডাল। ব্লেন্ডারে আমি মুসুরের ডালটা পেস্ট করে নিয়েছি। পরে আমি এটার সাথে পেঁয়াজ কুচি মিক্স করব এবং কাঁচামরিচ দিয়ে দিব। আমি প্যারিসে থাকি, প্যারিস বাংলা রেস্টুরেন্টে কাজ করি। আপনারা কানাডাতেও এটা সুন্দর করে করতে পারবেন। এটা হলো হলুদ দিব, তারপরে আপনার বাকরের গুঁড়া দিব। শুধু হলুদ দিয়ে হয়, একটু টেস্ট বাড়ানোর জন্য আপনারা এই বাকর গুঁড়াটা ইউজ করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমরা এটাতে কাঁচামরিচ মিক্স করে নিই। এই কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আপনারা পরিমাণ মতো আপনারা এইভাবে ডলে নেবেন, কারণ এটা তো একটা পেস্ট না, তো সুন্দর করে মিক্স হয়ে যাবে। এই জন্য পেঁয়াজ কুচিটাকে এইরকম ডলে দিবেন হাত দিয়ে, তো সুন্দর হবে জিনিসটা। এরকম করে আপনারা যতটুকু পেস্ট করবেন এর থেকে 3 ভাগের 1 ভাগ আরও আধা ভাগ দিয়ে দিতে পারেন। এই জায়গা আমি দিয়ে দিতেছি। করে দিবেন। এরপরে আপনারা লবণ দিয়ে দিবেন। লবণ আবার বেশি হলে টেস্টটা মরে যায়, আর আমরা তো এগুলা কাস্টমারদের জন্য বানাই না। তো একদিন মানে জিনিসটা খারাপ হয়ে গেলে পরের দিন যাবেন আর কাস্টমার খায় না। আপনাদের রেস্টুরেন্টের পেঁয়াজুটা অনেক প্রথমে ভালো ছিল, এখন হলুদটা দিয়ে দিব পরিমাণ মতো। আমি এগুলা টেস্টের জন্য দিই। আসলে পেঁয়াজু এই আপনার ডাল আর ইয়ে দিয়েই হয়, পেঁয়াজ দিয়েই হয়ে যায়, অল্প লবণ দিয়ে। পরে এগুলা হলুদ দিছি কালারের জন্য, আর আপনার বাকরের গুঁড়োটা দিছি টেস্ট বাড়ানোর জন্য। ময়দা ইউজ করার পর এই রকম হাত দিয়ে মিশ্রণটিকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই রকম করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। পরে আমার এই যে আমি তেলটা গরম করে নিয়েছি, এখন এইরকম করে দুটো ডো করে ছেড়ে দিতে হবে। আপনারাও সময়ের মধ্যে পারবেন এইভাবে বানিয়ে নিতে, কোনো অসুবিধা। এইরকম করে ছেড়ে দিব। কিন্তু আগুনের আঁচটা মনে হয় আমার অনেক বাড়ানো। এইরকম বাড়ানো থাকলে জ্বলে যাবে। এই জন্য অল্প আগুনের মধ্যে, অল্প তাপের মধ্যে আপনারা এটা ছাড়বেন, এটা অনেক সুন্দর হইব। রমজান মাসের জন্য ভালো, আপনারা রমজানে এইটা বানাতে পারবেন। ওকে গাইস, ওকে, সি ইউ এগেইন। আসসালামু আলাইকুম।